27 জুনের মধ্যে 25% ডিএ না দিলে উত্তাল আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ভাস্কর ঘোষ। দেখুন কি বলা হচ্ছে। ডিএ মুভমেন্ট। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই চলছে। সম্প্রতি যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে তাদের ভবিষ্যতের পরিকল্পনা ও সরকারের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাস্কর ঘোষ জানিয়েছেন যে 27 জুনের মধ্যে রাজ্য সরকারের 25% ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। এই সময়সীমা যত এগিয়ে আসছে ততই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। মূল প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এই বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে? ভাস্কর ঘোষের অভিযোগ, 2011 সালের ক্ষমতায় আসার পর থেকে বর্তমান সরকারের একটি গুপ্ত এজেন্ডা ছিল। তিনি বলেন, তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিশ্রকে নিয়োগ করা হয়, যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের সস্তা শ্রমিকে পরিণত করা। এর জন্য ডিএ ও পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা হয়েছিল বলে তিনি মনে করেন। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর এটি ছিল ইচ্ছাকৃত প্রচেষ্টা বলেও তিনি দাবি করেন। ডিএ বৈষম্যের প্রভাব। ভাস্কর ঘোষের মতো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান। তিনি বলেন, সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে, যেমন বেসরকারি স্কুলগুলো তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন শ্রমিক আসামে যে কাজের জন্য যা উপার্জন করেন পশ্চিমবঙ্গে তার থেকে অনেক কম পান। এটিকে তিনি মজুরি কম রাখার একটি ষড়যন্ত্র বলেও মনে করেন। সরকারের আর্থিক অব্যবস্থা। সরকারের তহবিলের অভাবের দাবি উড়িয়ে দিয়ে ভাস্কর ঘোষ বলেন, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় 5 গুণ বেড়েছে। তিনি সরকারের ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাবের সমালোচনা করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পাশাপাশি ডিএ প্রদান করাও সম্ভব। তিনি উল্লেখ করেন যে উড়িষ্যার মতো অন্যান্য রাজ্যগুলিতে মহিলাদের জন্য এর থেকেও আর্থিক সাহায্য বেশি দেওয়া হয়, তারপরেও কেন্দ্রীয় হারে তাদের ডিএ প্রদান করা হয়ে থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা। ভাস্কর ঘোষ জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ 2.5 বছর ধরে বিভিন্ন আক্রমণের পরেও লড়াই চালিয়ে যাচ্ছে। 27 জুনের সময়সীমা নিয়ে তিনি বলেন, সরকার বর্তমানে ডিএ প্রদানের জন্য টাকার অঙ্ক গণনা করছে। তিনি জানান, সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের নিয়ে এর জন্য আনুমানিক কত টাকা খরচ হবে সে সম্পর্কে তারা সচেতন। যদি সরকার নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে তারা উত্তাল আন্দোলন এবং আদালত অবমাননার মামলা দায়ের করবেন। এর জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ভাস্কর ঘোষ সমস্ত কর্মচারী এবং শিক্ষক সংগঠনকে রাজনৈতিক নির্ভরতা নির্বিশেষে একত্রিত হয়ে সরকারের কাছে দাবি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালত অধিকার দিতে পারে, কিন্তু সেই অধিকার অর্জন করতে হয় সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে।